আসসালামু আলাইকুম। টাইম সিরিজ অ্যানালাইসিস বা কালীন সারি বিশ্লেষণ এই চ্যাপ্টারের উপর আমি আজকে 3 নম্বর লাইভ ক্লাস নিব। আজকের ক্লাসে আমরা শীটের 7 থেকে অঙ্ক করা স্টার্ট করব। দ্য প্রোডাকশন অফ এ সুগার মিল ইজ গিভেন বিলো। মানে একটা সুগার মিলের প্রোডাকশন বা উৎপাদন নিচে দেওয়া আছে। তো আমরা বক্সের মধ্যে দেখতে পাচ্ছি ইয়ার দেওয়া আছে 1999 থেকে 2005 এবং প্রত্যেক বছরের প্রোডাকশন দেওয়া আছে। 1999 সালের প্রোডাকশন হচ্ছে 78, এটা 1000 কুইন্টালে আছে। হ্যাঁ, সো আমরা জাস্ট 78ই পড়ি, বাট এই 78 মানে হচ্ছে 78,000 কুইন্টাল, এটা একটা পরিমাপ আর কি। তো 1999 সালে প্রোডাকশন ছিল 78, 2000 সালে প্রোডাকশন ছিল 88, 2001 সালে প্রোডাকশন ছিল 94। এইভাবে প্রত্যেকটা বছরের প্রোডাকশন দেওয়া আছে। এখন এ নাম্বার রিকোয়ারমেন্টে বলছে ফিট এ স্ট্রেট লাইন বাই লিস্ট স্কোয়ার মেথড। লিস্ট স্কোয়ার মেথড ব্যবহার করে আমাদের স্ট্রেট লাইন কোথায় ফিট হয় সেটা নির্ণয় করতে বলছে। তো যখনই আমাকে লিস্ট স্কোয়ার মেথডে স্ট্রেট লাইন ফিট করতে বলবে তখন আমরা হচ্ছে ট্রেন্ড ইকুয়েশন নির্ণয় করব। কি বললাম? যখন লিস্ট স্কোয়ার মেথডে ফিট এ স্ট্রেট লাইন বলবে, মানে স্ট্রেট লাইন ফিট করতে বলবে বা স্ট্রেট লাইন কোথায় ফিট হয় এটা জানতে চাইবে, তখন আমরা বলবো যে লিস্ট স্কোয়ার মেথডে ইকুয়েশনের মাধ্যমে স্ট্রেট লাইন ফিট করা হয়। তো আমাদের জাস্ট লিস্ট স্কোয়ার মেথডের ইকুয়েশনটা বের করতে হবে। ঠিক আছে, যখন আমাদের প্রশ্নের মধ্যে বলে দিবে ফিট এ স্ট্রেট লাইন বাই লিস্ট স্কোয়ার মেথড, বাই লিস্ট স্কোয়ার মেথড, লিস্ট স্কোয়ার মেথডে স্ট্রেট লাইন ফিট করো, অথবা লিস্ট স্কোয়ার মেথডে স্ট্রেট লাইন কোথায় ফিট হয় এটা যখন জানতে চাবে তখন আমরা ট্রেন্ড ইকুয়েশন বের করব। ট্রেন্ড ইকুয়েশন বের করব অ্যান্ড ক্যালকুলেট ট্রেন্ড ভ্যালুজ, এবং আমাকে ট্রেন্ড ভ্যালুজ নির্ণয় করতে বলছে। আমি ইকুয়েশন বের করার পর ট্রেন্ড ভ্যালুজও বের করব। এরপরে বি নাম্বার রিকোয়ারমেন্টে বলছে হুইচ কম্পোনেন্টস অফ টাইম সিরিজ আর লেফট ওভার আফটার ইলিমিনেটিং দ্য ট্রেন্ড। ট্রেন্ড অপসারণ করার পর টাইম সিরিজে আর কি কি উপাদান বিদ্যমান থাকে? তো টাইম সিরিজের উপাদান চারটা: সিজনাল ভ্যারিয়েশন, সাইক্লিক্যাল ভ্যারিয়েশন, ইরেগুলার ভ্যারিয়েশন, আর হচ্ছে ট্রেন্ড। সো ট্রেন্ডটাকে যদি আমরা বাদ দেই, ইলিমিনেট এর বাংলা অর্থ কি? অপসারণ করা বা বাদ দেওয়া। যদি আমি ট্রেন্ডটাকে বাদ দেই তাহলে টাইম সিরিজের মধ্যে আর কি কি উপাদান থাকবে? সিজনাল ভ্যারিয়েশন, সাইক্লিক্যাল ভ্যারিয়েশন, ইরেগুলার ভ্যারিয়েশন। হ্যাঁ, তো ট্রেনটাকে বাদ দিলে ওই তিনটা উপাদান থাকবে, সেটা আমরা মুখস্থ করে লিখে দিব। আর বি নাম্বারে বলছে, সি নাম্বারে বলছে হোয়াট ইজ দ্য মান্থলি ইনক্রিজ ইন প্রোডাকশন অফ সুগার। সুগারের মান্থলি ইনক্রিজ বের করতে হবে। তো মান্থলি ইনক্রিজ এটা কিভাবে বের করতে হয় এটা আমি পরবর্তীতে দেখাবো, খুবই ইজি একটা বিষয়, আমি দেখাই দিচ্ছি, সমস্যা নেই। তো আমাদের প্রথম কাজ হচ্ছে লিস্ট স্কোয়ার মেথডে স্ট্রেট লাইন কোথায় ফিট হয়, অর্থাৎ ট্রেন্ড ইকুয়েশন বের করতে বলছে, আমরা ট্রেন্ড ইকুয়েশন বের করব। তারপর ট্রেন্ড ভ্যালুজ ক্যালকুলেট করতে বলছে, ট্রেন্ড ভ্যালুজও ক্যালকুলেট করব। তারপরে বিতে কমেন্ট করতে বলছে, সিতে মান্থলি ইনক্রিজ জানতে চাইছে। তো আসো প্রথমত লিস্ট স্কোয়ার মেথডে আমরা যদি ট্রেন্ড ইকুয়েশন নির্ণয় করতে চাই আমাদের একটা টেবিল করতে হবে। তো আমি রিকোয়ারমেন্ট এ দিয়ে লিখলাম এ টেবিল ফর ক্যালকুলেশন অফ ট্রেন্ড। আমরা হেডিংটা এরকমই দিব, যখন ট্রেন্ড ইকুয়েশন বের করব, ট্রেন্ড ভ্যালুজ নির্ণয় করব, হ্যাঁ, তখন একটা টেবিল করতে হবে অবশ্যই। টেবিলের উপর আমরা এই হেডিংটাই দিব সবসময়, যে টেবিল ফর ক্যালকুলেশন অফ ট্রেন্ড। তো এখানে কলাম আছে কয়টা? টোটাল 6টা কলাম আছে, সবসময় 6টা কলামই হবে। প্রথমত ইয়ার দেওয়া আছে, ইয়ার দেওয়া আছে। তো প্রথমে আমি ইয়ারগুলো লিখে দিলাম, যে আমাদের ইয়ার দেওয়া আছে 1999 থেকে 2005। হ্যাঁ, এই যে 1999 থেকে 2005 আমি ইয়ারগুলো লিখলাম। ইয়ারের সাথে যে প্রোডাকশনটা আছে, এখানে প্রোডাকশন থাকুক, সেলস থাকুক, প্রফিট থাকুক, যেটাই থাকুক না কেন সেটাকে আমরা ওয়াই দ্বারা প্রকাশ করব। ইয়ারটার কোনো নাম দিব না, ইয়ার ইয়ারই থাকবে। কিন্তু ইয়ারের সাথে যেই তথ্যটা থাকবে আর কি, সেটাকে আমরা সবসময় ওয়াই বলবো। তো আমাদের এখানে প্রোডাকশন 1000 কুইন্টাল লেখা আছে, এটা ওয়াইয়ের মান। এই যে প্রোডাকশন ব্র্যাকেটে 1000 কুইন্টাল লিখে দিলাম, পাশে ব্র্যাকেট দিয়ে লিখবো এটা ওয়াই, এটা ওয়াইয়ের মান। সো ওয়াইয়ের মানগুলো হচ্ছে 78, 88, 94, 85, 91, 98, 90। সো যে মানগুলো আছে আমি লিখে ফেললাম। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে ইয়ার এবং প্রোডাকশন লেখার পরপরই আমরা এক্স এর মানটা বের করব। তা আমাদের অঙ্কের মধ্যে এক্স বের করার দুইটা সূত্র আছে। আমরা যদি দেখি যে ইয়ারগুলা বিজোড়, ইয়ার বিজোড় বলতে আমি একটু গুনি, 1, 2, 3, 4, 5, 6, 7। ইয়ার যেহেতু 7টা আছে সেহেতু ইয়ার বিজোড়। ইয়ার যদি বিজোড় হয় সেক্ষেত্রে এক্স বের করার সূত্র হবে ইয়ার মাইনাস এ। আর ইয়ার জোড় হইলে সেটার সূত্র আলাদা, ওইটা আমি পরে দেখাচ্ছি, 8 নম্বর অঙ্কেই দেখাবো। বাট ইয়ার যখন বিজোড় হবে, আবারও গুনে দিচ্ছি, 1, 2, 3, 4, 5, 6, 7। আমাদের ইয়ার যেহেতু 7টা, ইয়ার যেহেতু 7টা, সেহেতু ইয়ার হচ্ছে বিজোড়। আর ইয়ার যদি বিজোড় হয় তাহলে এক্স বের করার সূত্র মুখস্থ রাখবো, এক্স ইকাল টু ইয়ার মাইনাস এ, এটুকু হচ্ছে সূত্র। ঠিক আছে?
তারপরে এক্স ওয়াই নামে একটা কলাম দিব, মানে এক্স আর ওয়াই গুণ করতে হবে, এখানে এক্স এর মান আর এখানে ওয়াই এর মান আছে, সো এক্স আর ওয়াই গুণ করে এক্স ওয়াই নামে যে কলামটা আছে সেখানে মান বসাবো। হ্যাঁ, সো এক্স ওয়াই গুলা বের করব। তারপরে এক্স স্কোয়ার, মানে এখানে এক্স যেটা বের হবে তাকে স্কোয়ার করলে এক্স স্কোয়ার বের হয়ে যাবে, এক্স স্কোয়ার গুলো আমরা এখানে লিখবো। তো এই পর্যন্ত কলাম দিয়ে আমরা টেন ভ্যালু বের করব, বাইরে টেন ভ্যালু বের করব, টেন ভ্যালুটা বের করে আমরা আবার এখানে টেবিলের মধ্যে টেন ভ্যালুগুলো বসাই দিব। ঠিক আছে, সেটা পরে, আমরা আগে ছকটা একটু কমপ্লিট করি। সো আমাদের এখানে এক্স এর যে মান আছে ইয়ার মাইনাসে, এটা কিভাবে বের করব? প্রথমে তো এ এর মান কত সেটা আমাকে জানতে হবে। শোনো, এ এর মান খুবই সহজ একটা বিষয়। ইয়ার এখানে 60টা আছে, তো তো মাঝখানে যে ইয়ারটা আছে ওইটাই হচ্ছে এ এর মান। মাঝখানে মাঝখানে যে ইয়ারটা আছে, মাঝখানে যে ইয়ারটা আছে সেটাই হচ্ছে এ এর মান। তুমি চাইলে এখানে এ লিখতে পারো, একটা ব্র্যাকেটের মধ্যে এ দিয়ে দিতে পারো, না দিলেও কোনো সমস্যা নেই। তো আমরা ইয়ারটা হচ্ছে ফাইন্ড আউট করে ফেলছি, ঠিক আছে, ফাইন্ড আউট করে ফেলছি যে ইয়ার হচ্ছে এই 60টা ইয়ারের ঠিক মাঝখানে যে ইয়ারটা আছে ওইটা হচ্ছে এ। তো আমি যদি এক্স এর মান বের করতে চাই তাহলে ইয়ার থেকে এ বিয়োগ করতে হবে। সো ইয়ার আছে, ইয়ার ইয়ার হচ্ছে কত, 1999। সো 1999 থেকে এ বিয়োগ করো, তার মানে 2002 বিয়োগ করো। তাহলে 1999 থেকে 2002 বিয়োগ করলে -3 হচ্ছে অ্যান্সার। আবার 2000 হচ্ছে ইয়ার, এ হচ্ছে ফিক্সড 2002। তাহলে 2000 থেকে 2002 বিয়োগ করো -2, 2001 থেকে 2002 বিয়োগ করো -1, 2002 হচ্ছে ইয়ার, আবার 2002 হচ্ছে এক্স। তো 2002 থেকে 2002 বাদ দিলে 0 হবে, 2003 থেকে 2 বাদ দিলে 1, 4 থেকে 2 বাদ দিলে 2, 5 থেকে 2 বাদ দিলে 3। তা আমি এক্স এর মানগুলো বসাই ফেলছি। এখন এক্স আর ওয়াই গুণ করতে হবে, অর্থাৎ -3 আর 78 গুণ করবো, এখানে এক্স ওয়াই চলে আসবে। -2 আর 88 গুণ করবো, এখানে এক্স ওয়াই চলে আসবে। সো আমরা গুণ ফলগুলোও নামাই ফেলবো। তারপরে স্কোয়ার করতে হবে, এক্স কি স্কোয়ার করতে হবে, এই যে -3 কি স্কোয়ার করবো, 9 হবে। তারপরে -2 কে স্কোয়ার করব, সেটা 4 হবে। -1 কি স্কোয়ার করব, 1 হবে। 0 কি স্কোয়ার করব, 0 হবে। এইভাবে আমরা এক্স স্কোয়ারের মানগুলো বসায় ফেলবো। এই ঘরটা আমাদের একদম লাস্টে পূরণ করতে হবে, এটা আমরা বাহিরে ট্রেন ভ্যালুস বাইর করব, তারপরে বক্সটা পূরণ করব। ঠিক আছে, এটা আপাতত না, আমরা বাকি যে মানগুলো আছে সামেশন নামায় ফেলি। আমাদের এখানে ইয়ার হচ্ছে 60টা, সো এন এর মান 7 লিখবো। সামেশন এক্স ওয়াই এর মান আসে 624, সামেশন এক্স এর মান 0 আসে, সামেশন এক্স ওয়াই এর মান 53 আসে, সামেশন এক্স স্কোয়ারের মান 28 আসে। তো এই পর্যন্ত বক্স করার পর আমরা টেন ভ্যালুস পরে বসাবো, এটা এখন আমার কাছে নাই, ডাটাগুলো নাই, আমি পরে বসাবো। আপাতত আমাকে যেই কাজটা করতে হবে, ফিটে স্ট্রেট লাইন বলছে না, তো ট্রেন্ড ইকুয়েশন বাইর করতে হবে। তো আমি ট্রেন্ড ইকুয়েশনটা বাইর করে ফেলি। আমি লিখবো যে উই নো, আমরা জানি দ্য ট্রেন্ড ইকুয়েশন। ট্রেন্ড ইকুয়েশন হচ্ছে ওয়াই সি ইকাল টু এ প্লাস বি এক্স, এটা হচ্ছে সূত্র। হ্যাঁ, ওয়াই সি ইকাল টু এ প্লাস বি এক্স, মানে ট্রেন্ড ইকুয়েশনের সূত্র হচ্ছে ওয়াই সি। হ্যাঁ, সূত্রটা কি, এ প্লাস বি এক্স। এখন এ এর মান বি এর মান বাইর করতে হবে, আমরা হেয়ারে এ এর মান বাইর করবো। এ বের করার সূত্র হচ্ছে সামেশন ওয়াই বাই এন, আর বি বের করার সূত্র হচ্ছে সামেশন এক্স ওয়াই বাই সামেশন এক্স স্কোয়ার। ঠিক আছে, সো এ এর মান আমরা জাস্ট সূত্র দিয়ে বসাইয়া বের করলাম 89.14, আর বি এর মান বের করলাম 1.89। ঠিক আছে, সো আমরা ওয়াই সি ইকালস টু জাস্ট মান বসাবো, এর পরিবর্তে 89.14 প্লাস বি এর মান বসাবো 1.89, আর এক্স এর জায়গায় এক্স বসাই দিব। তা আমাদের ট্রেন্ড ইকুয়েশন কমপ্লিট হয়ে গেছে। ওই যে বলছিল না ফিটে স্ট্রেট লাইন, আমরা ট্রেন্ড ইকুয়েশনটা বের করে ফেলছি, এটুকু আমাদের কাজ কমপ্লিট। আর এখানে এ এর আর বি এর সূত্র মুখস্থ রাখার একটা টেকনিক আছে, আমি একটু বলে দিই, টেকনিকটা শিখে রাখলে তোমাদের উপকার হবে। এইভাবে একটা তীর চিহ্ন মনে মনে চিন্তা করবা, ঠিক আছে, এইভাবে একটা তীর চিহ্ন মনে মনে চিন্তা করবা, অর্থাৎ সামেশন ওয়াই কে এন দিয়ে ভাগ করবা, সেটা এ এর মান। আর এইভাবে একটা তীর চিহ্ন মনে মনে চিন্তা করবা, অর্থাৎ সামেশন এক্স ওয়াই কে সামেশন এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে সেটা বি এর মান। ঠিক আছে, আমি যেভাবে মনে রাখতাম আর কি, যে আমি এই পাশে একটা তীর চিন্তা করতাম, তাহলে এ এর সূত্রটা মনে রাখতাম এইভাবে, সামেশন ওয়াই তাকে ভাগ করবো এন দিয়ে, তাহলে এটা এ এর মান। আর বি এর সূত্রটা মনে রাখতাম এইভাবে একটা তীর চিহ্ন দিয়ে, মনে মনে তীর চিহ্নটা দিতাম। যে এই সামেশন এক্স ওয়াই কে আমি সামেশন এক্স স্কোয়ার দিয়ে ভাগ করবো, সেটা হচ্ছে বি এর মান। তাহলে এ এর মান আর বি এর মান যদি আমি সূত্র দিয়ে বাইর করতে পারি, তাহলে তো এ এর মান বসাই দিব, বি এর মান বসাই দিব, এক্স এর জায়গায় এক্সটা থেকে যাবে। তাহলে ওয়াই সি ইকাল টু 89.14 প্লাস 1.89 এক্স। এটা হচ্ছে আমাদের ট্রেন্ড ইকুয়েশন, বা ওই যে ফিট স্ট্রেট লাইন বলছে, তো ট্রেন্ড ইকুয়েশন পর্যন্ত বাইর করছি। এখন আমাকে ট্রেন্ড ভ্যালুজ বাইর করতে বলছে, তো আমরা ট্রেন্ড ভ্যালুজ বের করব। লিখবো যে ক্যালকুলেশন অফ ট্রেন ভ্যালু। হ্যাঁ, ক্যালকুলেশন অফ ট্রেন ভ্যালু। এখন এইখানে এক্স এর মান যখন -3, তখন আমাদের ইকুয়েশনের মধ্যে মান বসাই দিলে ট্রেন ভ্যালু কত সেটা বের হয়ে যাবে। তো আমরা লিখবো হোয়েন এক্স ইকাল টু -3, এই যে হোয়েন এক্স ইকাল টু -3, দেন ওয়াই সি ইকাল টু, এই যে ওয়াই সি এর যে সমীকরণটা আছে ওইখানে এক্স এর মানটা -3 বসাইতে হবে। সো -3 বসাইলাম 83.47। তারপর আবার লিখবো হোয়েন এক্স ইকাল টু -2, এই যে টেবিলের মধ্যে আছে -2। তাহলে হোয়েন এক্স ইকাল টু -2, দেন ওয়াই সি ইকাল টু, ওয়াই সি এর সূত্রের মধ্যে মান বসাই দিলাম
এই যে -2 বসাই দিলাম, এখানে 85.36 আসছে। তারপরে হয় এক্স ইকাল টু -1, যখন এক্স এর মান -1 মানে আছে, তখন আমাদের ওয়াই সি এর মান হচ্ছে 87.25। তারপরে এক্স এর মান যখন 0, এই যে এক্স এর মান 0, তখন ওয়াই সি এর মান কত হবে, এই যে এক্স এর জায়গায় 0 বসাই দিলাম, 89.14। এইভাবে এক্স এর মান 1 হলে ওয়াই সি এর মান বের করবো, এক্স এর মান 2 হলে ওয়াই সি এর মান বের করবো, এক্স এর মান 3 হলে ওয়াই সি এর মান বের করবো। এই যে ওয়াই সি গুলা বের করলাম, এগুলো হচ্ছে ট্রেন ভ্যালুজ। তো আমরা টেবিলটা তো খালি রাখছিলাম, তাই না? তো আমরা টেবিলটা পূরণ করে দিই, এই যে ট্রেন ভ্যালুগুলো বসাই দিছি। আমাদের রিকোয়ারমেন্ট এ কিন্তু কমপ্লিট হয়ে গেল, আমরা ট্রেন ভ্যালু পর্যন্ত করে ফেলছি। তো দেখো তো রিকোয়ারমেন্ট এ আমরা বুঝতে পারছি কিনা, যা যা আমি পড়াইছি। কারো কোনো সমস্যা আছে রিকোয়ারমেন্ট এ নিয়ে? আচ্ছা, আশা করছি কারো কোনো সমস্যা নাই। যদি সমস্যা থাকে আমাকে কোশ্চেন করো, আমি রিকোয়ারমেন্ট বিতে যাচ্ছি। সো রিকোয়ারমেন্ট বিতে আমাদের একটা মন্তব্য করতে হবে। আমি বলছিলাম যে ট্রেনটাকে যদি আমরা ইলিমিনেট করি বা অপসারণ করি, তাহলে বাকি তিনটা উপাদান টাইম সিরিজে বিদ্যমান থাকে: সিজনাল, সাইক্লিক্যাল, ইরেগুলার ভ্যারিয়েশন। তো এই মন্তব্যটা আমরা করে দিব যে আফটার ইলিমিনেটিং দ্য ট্রেনটাকে অপসারণ করার পর উই আর লেফট, আমাদের কাছে থাকে সিজনাল, সাইক্লিক্যাল অ্যান্ড ইরেগুলার ভ্যারিয়েশনস। ঠিক আছে, টাইম সিরিজের উপাদান চারটা, তো ট্রেনটাকে যদি আমরা কাইটা দিই বা বাদ দিয়ে দিই, তাহলে বাকি তিনটা থাকবে: সিজনাল, সাইক্লিক্যাল, ইরেগুলার ভ্যারিয়েশন। সি নাম্বার রিকোয়ারমেন্টে আমাদের মান্থলি ইনক্রিজ বের করতে বলছে। সো মান্থলি ইনক্রিজ যখন বের করতে বলবে, তখন আমরা এইভাবে একটা লাইন লিখবো যে মান্থলি ইনক্রিজ ইন প্রোডাকশন অফ সুগার সমান B/12। মানে বি হচ্ছে 1 বছরের ইনক্রিজ, বি হচ্ছে কি 1 বছরের ইনক্রিজ। তো মান্থলি ইনক্রিজ যখন বের করতে বলবে, তখন বি কে 12 দিয়ে ভাগ করবা। তাই বি কে 12 দিয়ে ভাগ করলে আমাদের রেজাল্ট আসে হচ্ছে 0.1575, পাশে লিখে দিব 1000 কুইন্টাল। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মান্থলি ইনক্রিজ ইন প্রোডাকশন অফ সুগার। রিকোয়ারমেন্ট সিও আমাদের কমপ্লিট। তো আমাদের 7 নম্বর যে অঙ্কটা আমি করলাম, এটা পুরোটাই তোমাদের হোমওয়ার্ক থাকলো, বুঝাই দিয়েছি। ইম্পর্টেন্ট অঙ্ক, হোমওয়ার্ক করে ফেলবা, ঠিক আছে? 7-এর পর 8 নম্বর অঙ্কটা আমরা করব। 8 নম্বর যে অঙ্কটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, এখানে বলছে কি ফিট এ ট্রেন লাইন বাই দ্য মেথড অফ লিস্ট স্কোয়ার। ওই যে আগের মতোই কথা, লিস্ট স্কোয়ার মেথডে স্ট্রেট লাইন ফিট করো, বা স্ট্রেট লাইন কোথায় ফিট হয় সেটা জানতে চাইছে। তো এই একটা স্ট্রেট লাইন ইকুয়েশনের মাধ্যমে ফিট হয়, তো আমাদের একটা ইকুয়েশন নির্ণয় করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ফার্স্ট কাজ, যে একটা ট্রেন্ড ইকুয়েশন নির্ণয় করতে হবে। যখনই বলবে যে ফিটে ট্রেন লাইন, ফিটে স্ট্রেট লাইন বাই দ্য মেথড অফ লিস্ট স্কোয়ার, তখন বুঝতে হবে লিস্ট স্কোয়ার মেথডে স্ট্রেট লাইন কোথায় ফিট হয় বা কিসের মাধ্যমে ফিট হয় সেটা জানতে চাইছে। তাহলে আমরা একটা ট্রেন্ড ইকুয়েশন বের করবো, এটা হচ্ছে ফার্স্ট কাজ। তো আমাদের অঙ্কের মধ্যে ইয়ার দেওয়া আছে, সেলস দেওয়া আছে, সমস্যা নাই, ইয়ার এবং সেলস ব্যবহার করেই আমরা ট্রেন্ড ইকুয়েশন বাইর করে ফেলবো। এরপর বলছে প্লট দ্য গিভেন ডাটা অন এ গ্রাফ পেপার। গিভেন ডাটাগুলাকে, মানে যে তথ্যগুলো দেওয়া আছে যেমন ইয়ার এবং সেলস, এগুলো হচ্ছে আমাদের গিভেন ডাটা। এখন এই গিভেন ডাটাগুলাকে গ্রাফে উপস্থাপন করতে বলছে। কোনো সমস্যা নাই, আমরা গ্রাফে উপস্থাপন করব। এরপরে বলছে এরপর বলছে শোয়িং অলসো ট্রেন লাইন, এবং ট্রেন লাইন অঙ্কন করো। তো আমরা ট্রেন লাইন আঁকবো, গ্রাফের মধ্যে আমরা ট্রেন লাইন আঁকবো, ঠিক আছে? ট্রেন লাইন আঁকবো। আচ্ছা, তাহলে গ্রাফের মধ্যে দুইটা কাজ করতে হবে। গিভেন ডাটাগুলাকে আমরা গ্রাফে উপস্থাপন করব, এটা হচ্ছে আমাদের একটা কাজ। তারপরে ট্রেন লাইন শো করতে বলছে, যখনই ট্রেন লাইন শো করতে বলবে, ড্র করতে বলবে, তখন চিত্র আঁকতে হবে। হ্যাঁ, আমরা গ্রাফের মধ্যে একটা ট্রেন লাইন অঙ্কন করব। আবার বলছে যে ইস্টিমেট সেলস ফর দ্য ইয়ার 2016, 2016 সালের সেলস নির্ণয় করো। তো আমরা 2016 সালের সেলসও নির্ণয় করব। এটা হচ্ছে আমাদের আরেকটা কাজ। তো আমাদের এই অঙ্কের মধ্যে বেশ কিছু ইনফরমেশন বের করতে বলছে, আমরা একটা একটা করে বের করব। যে প্রথমে হচ্ছে ফিটে ট্রেন লাইন বলছে, আমি ট্রেন্ড ইকুয়েশন বাইর করব। ট্রেন্ড ইকুয়েশন বাইর করার পর বলছে গিভেন ডাটাগুলোকে গ্রাফে উপস্থাপন করতে। তো যেই দুইটা তথ্য দেওয়া আছে, ইয়ার এবং সেলস, এগুলো হচ্ছে আমাদের গিভেন ডাটা। এই গিভেন ডাটাগুলোকে আমি গ্রাফে উপস্থাপন করব। তারপর বলছে শোয়িং অলসো ট্রেন লাইন, এবং ট্রেন লাইন শো করতে বলছে। সমস্যা নেই, আমি ট্রেন লাইন চিত্রের মাধ্যমে একে দেখাই দিব, হ্যাঁ, গ্রাফে শো করে দেখাবো। আর বলছে 2016 সালের সেলস নির্ণয় করতে। 2016 সালের সেলস প্রশ্নে দেওয়া নেই, 15 সালের সেলস দেওয়া আছে। 16 সালের সেলসটা কেমন হবে এটা আমাকে বাইর করতে বলছে, তো আমি 16 সালের সেলসও বাইর করব। তো প্রথমত আমাদের যে কাজটা করতে হবে, ট্রেন্ড ইকুয়েশন বাইর করার জন্য একটা টেবিল তৈরি করব, এ টেবিল ফর ক্যালকুলেশন অফ ট্রেন্ড। তারপরে আমরা ইয়ার লিখবো, তারপর সেলস ইন টাকা লাখ যা আছে লিখলাম, এটা হচ্ছে ওয়াইয়ের মান। আমি তো আগেই বলেছি ইয়ারের কোনো নাম দিব না। সো ইয়ারগুলো প্রথমে লিখবো নর্মালি, ইয়ারের সাথে যে ইনফরমেশনটা থাকবে ওইটা হচ্ছে ওয়াই। তাহলে আমাদের সেলস আছে, ইয়ারের সাথে সেলস আছে, সেলসটা হচ্ছে ওয়াই। ওয়াই এর মানগুলো আমি লিখে ফেললাম। এখন আগের অঙ্কের সাথে এই অঙ্কের পার্থক্য কি, আমাদের এই অঙ্কে ইয়ারগুলা জোর। হ্যাঁ, আগের অঙ্কে ইয়ারগুলা বিজোড় ছিল, এই অঙ্কে ইয়ারগুলা জোর। কেমন কেমন ভাবে জোর হয়, এই যে দেখো একটু গুনি, 1 2 3 4 5 6 7 8, ইয়ার 8টা আছে। ইয়ার যখন 8টা থাকবে তখন হচ্ছে জোর।
হ্যাঁ, তখন অঙ্কটা জোড়ের অঙ্ক। আর জোড়ের অঙ্কে আমি যদি এক্স বের করতে চাই তাহলে 2 × ER - A এই সূত্রটা প্রয়োগ করতে হবে। ঠিক আছে, আগের অঙ্কে ER - A প্রয়োগ করেছিলাম, কিন্তু এই অঙ্কে 2 × ER - A এই সূত্র প্রয়োগ করতে হবে। এই টুটা কখন আসবে? যখন অঙ্কটা জোড়ের অঙ্ক হবে। এখন কথা হইলো, আগের অঙ্কে এ কোনটা ছিল? ঠিক মাঝখানে যে ইয়ারটা ছিল সেটা এ ছিল। আর এই অঙ্কে এ বাইর করতে হবে। জোড়ের অঙ্কে মাঝখানে তো একটা ইয়ার থাকে না, মাঝখানে ইয়ার আছে দুইটা। মাঝখানে ইয়ার আছে দুইটা, এই যে 11 এবং 12, এই দুইটা ইয়ার মাঝখানে আছে। 11 এবং 12 এই দুইটা ইয়ার মাঝখানে আছে, তো আমরা এই দুইটা ইয়ারকে তো আর এ ধরতে পারবো না। তাহলে কি করব? দুইটা ইয়ারকে অ্যাভারেজ করে নিব। এই যে এর মানটা টেবিলের নিচে বের করবা, যে দুইটা ইয়ার যোগ করে 2 দিয়ে ভাগ করলা, তাহলে 2011.5। এটা হচ্ছে এ এর মান। এ এর মান যদি পাওয়া যাও তাহলে 2 × ER - A এই সূত্রের মধ্যে মান বসায় দাও, তাহলে আমাদের এক্স এর মানগুলো চলে আসবে। যেমন আমি, ইয়ার হচ্ছে 2008, তো 2008 থেকে আমি এ বিয়োগ করব 2011.5। তাহলে 2008 থেকে 2011.5 যদি বিয়োগ করি তাহলে -3.5 আসে অ্যান্সার। -3.5-এর সাথে 2 গুণ করলে তাহলে -7 হবে আমাদের লাস্ট অ্যান্সার। তো এই যে -7 আমি বসাই দিছি। 2009 থেকে 2011.5 বিয়োগ করবা এবং উক্ত বিয়োগফলকে 2 দিয়ে গুণ করবা, -5 আসবে। 2010 থেকে 2011.5 বিয়োগ করবা, তারপরে তাকে 2 দিয়ে গুণ করবা, -3 আসবে। 2011 থেকে 2011.5 বিয়োগ করবা, উক্ত বিয়োগফলকে 2 দিয়ে গুণ করবা, -1 আসবে। এমনি ভাবে পরেরটা 1, তারপর 3, তারপর 5, তারপর 7 আসবে। এক্স ওয়াই গুণ করে বের করে ফেলবা, এক্স স্কোয়ার বের করে ফেলবা, তারপরে সবগুলার সামেশন নামাবা। হ্যাঁ, সামেশন নামানোর পর আমরা হচ্ছে গিয়ে ওই যে ফিটে ট্রেন্ড লাইন বলছে না, আমরা ইকুয়েশনটা বাইর করব। তো লিখবো যে উই নো দ্য ট্রেন্ড ইকুয়েশন ওয়াই সি ইকাল টু এ প্লাস বি এক্স। এ সূত্র দিয়ে বাইর করবা, বি সূত্র দিয়ে বাইর করবা, দেন মান বসাই দিবা, তাহলে আমাদের ওয়াই সি এর মানটা চলে আসবে। ঠিক আছে, ওয়াই সি এর মানটা চলে আসবে যে ওয়াই সি ইকাল টু কত? 65.75 প্লাস 3.67 এক্স। এখন আমাকে হচ্ছে গ্রাফ পেপারে গিভেন ডাটাগুলোকে উপস্থাপন করতে হবে, আবার ট্রেন লাইন শো করতে বলছে, তার মানে ট্রেন লাইন অঙ্কন করতে হবে। তো আমরা গিভেন ডাটাগুলোকে গ্রাফে দেখাবো, এটা নর্মাল বিষয়। কিন্তু যদি ট্রেন লাইন গ্রাফে শো করতে চাই তাহলে আমাকে ট্রেন ভ্যালুজ বের করতে হবে। ট্রেন লাইন যদি শো করতে চাই তাহলে ট্রেন ভ্যালুজ বাইর করতে হবে। সো ট্রেন ভ্যালুজগুলা আমরা বাইর করব, আবার টেবিলের মধ্যে বসাই দিব। ট্রেন ভ্যালুজ বাইর করার নিয়ম খুবই সহজ। আমরা হচ্ছে লিখবো যে হোয়েন এক্স ইকাল টু -7, এই যে বক্সের মধ্যে -7 আছে না এক্স এর মান, তো লিখবো হোয়েন এক্স ইকাল টু -7 দেন ওয়াই সি, মানে ওয়াই সির মান কত? এই সমীকরণের মধ্যে এই এক্স এর জায়গায় -7 বসাই দিলা, দেখলা যে 40.06 আসলো, তারপরে 47.40, এইভাবে একদম 91.44 আমরা হচ্ছে ট্রেন ভ্যালুগুলো বাইর করব। ট্রেন ভ্যালু কেন বাইর করছি? কারণ ট্রেন লাইন যদি অঙ্কন করতে চাই তাহলে আমার এই ট্রেন ভ্যালুগুলো কাজে লাগবে। তো আমরা এই ট্রেন ভ্যালুগুলা বের করব, তারপর আমাদের গ্রাফ পেপার লাগবে। আমরা গ্রাফ পেপারের মধ্যে প্রথমে গিভেন ডাটাগুলোকে উপস্থাপন করব, তারপর হচ্ছে ট্রেন লাইন আঁকবো। তা আসো আমরা একটা গ্রাফ এঁকে ফেলি। এই মানগুলাকে আমি পরের স্লাইডে নিয়ে যাচ্ছি। এই যে মানগুলোকে আমি কপি করে নিয়ে আসলাম। ঠিক আছে, মানে আমার এই ট্রেন ভ্যালু ছাড়া আমি কিন্তু গ্রাফ আঁকতে পারবো না, এটা মাথায় রাখবা। তো প্রথমে গিভেন ডাটাগুলোকে গ্রাফে উপস্থাপন করি আমরা। গ্রাফের মধ্যে প্রথমে হচ্ছে এক্স অক্ষ নিব, তারপরে ওয়াই অক্ষ নিব। এক্স অক্ষটার মধ্যে আমরা ইয়ার বসাবো, আর ওয়াই অক্ষটার মধ্যে আমরা সেলস বসাবো। ঠিক আছে, আমি যেভাবে বসাইছি এইভাবে বসাবো তোমরা। আচ্ছা, এখন আহ, এখানে বলছে না যে গিভেন ডাটাগুলোকে গ্রাফে উপস্থাপন করতে হবে। গিভেন ডাটাগুলোকে গিভেন ডাটাগুলাকে গ্রাফে উপস্থাপন করতে হবে। সো আমাদের গিভেন ডাটা কোনগুলা? এই যে ইয়ার দেওয়া আছে এবং সেলস দেওয়া আছে, এগুলো হচ্ছে গিভেন ডাটা। তো এগুলোকে আমরা গ্রাফে উপস্থাপন করি। 2008-এ আমাদের সেলস কত? 38। তাহলে এই যে 2008-এ আমি 38 একটা বিন্দু দিব। এই যে 2008-এ 38 একটা বিন্দু দিলাম। 2008 বরাবর উপরে উঠবো, আর 38 বরাবর ডানে আসবো, যেখানে মিলিত হবা সেখানে হচ্ছে একটা বিন্দু দিতে হবে। 2009-এ 40 একটা বিন্দু দিতে হবে। এই যে 2009, হ্যাঁ 40, এই যে 40 একটা বিন্দু দিলাম। তারপরে 2010 বরাবর 65 বিন্দু দিব। এই যে 2010 আর 65 এইখানে। সো এখান থেকে একটা দাগ নিলাম, এইখান থেকে একটা দাগ নিলাম, যে বিন্দুতে মিলিত হবে সেখানে একটা বিন্দু দিলাম। 2011-তে 72 একটা বিন্দু দিব। সো 2011 আর 72 এদিকে আছে। হ্যাঁ, আর এই যে 2011, এই যে একটা বিন্দু দিলাম। 2012 বরাবর 69 বিন্দু দিব। সো এই যে 2012 বরাবর উপর উঠবা, 69 কোথায় আছে? এই যে দিকেই আছে মনে হয়। হ্যাঁ, এই যে এখানে একটা বিন্দু দিলাম। 13 বরাবর 60 বিন্দু দিব। সো এই যে 13 আর এই যে 60, তো 60 আর এই 13, হ্যাঁ এই যে একটা বিন্দু দিলাম। 14 বরাবর 87, এই যে 14 আর এদিকে 87 মনে হয় এখানে আছে। এই যে 87 আর এই যে 2014 বরাবর বিন্দু দিলাম।
তারপরে 15 বরাবর 95, এই যে 15 উপরের দিকে উঠবো, আর 95 মেবি এদিকে আছে, এই যে 95, 15 বরাবর এই যে 95-তে বিন্দু দিলাম। তো এই যে বিন্দুগুলো আমি দিছি, ঠিক আছে, এই বিন্দুগুলাকে যদি আমি যোগ করি তাহলেই গিভেন ডাটাগুলা গ্রাফে উপস্থাপন হয়ে গেল। ঠিক আছে, সো আমি সবুজ যে কালারগুলো আছে ওগুলাকে একটু সরাই দিই। এখন বিন্দুগুলাকে আমরা জাস্ট যোগ করব, ঠিক আছে, স্কেল দিয়ে এক বিন্দু থেকে আরেক বিন্দু যোগ করব। ঠিক আছে, এক বিন্দু থেকে আরেক বিন্দু যোগ করব, যোগ করলে গিভেন ডাটাগুলা কি হইলো, গ্রাফে উপস্থাপন হয়ে গেল। ঠিক আছে, গিভেন ডাটাগুলা গ্রাফে উপস্থাপন হয়ে গেল। এখন ট্রেন লাইন আঁকতে বলছে। ঠিক আছে, ট্রেন লাইন আঁকতে বলছে, এটা খুব ইম্পর্টেন্ট। ট্রেন লাইন কিভাবে আঁকতে হবে, এই যে -7 এটা কিন্তু আমাদের 2008-এর এক্স এর মান, তাই না? তো এই যে ফার্স্ট রোটা আছে এটা হচ্ছে গিয়ে 2008-এর রো। তো 2008-এর যে ভ্যালুটা আমি দেখতে পাচ্ছি 40.06, এই 2008 বরাবর 40.06 একটা বিন্দু দিতে হবে। তারপরে এটা হচ্ছে গিয়া 9-এর ভ্যালু, এই যে -5 এটা হচ্ছে 9 সালের ভ্যালু। হ্যাঁ, তো 9 সালে আমরা দেখতে পাচ্ছি আমাদের ট্রেন্ড ইকুয়েশনে ভ্যালু আসছে কত, 47.40। তাহলে 9 বরাবর 47.40 একটা বিন্দু দিব। তারপরে 10 বরাবর 54.74 বিন্দু দিব। এইভাবে প্রত্যেকটা সালে এই ট্রেন ভ্যালুগুলা বসাইয়া যদি যোগ করি সেটি হচ্ছে ট্রেন লাইন। তবে একটা শর্টকাট টেকনিকও আছে, তুমি প্রত্যেকটা বছর ইন্ডিভিজুয়াল বসাইয়া যোগ করার চেয়ে আরেকটা সহজ পদ্ধতি আছে, সবচেয়ে ছোট যে ভ্যালুটা আর সবচেয়ে বড় যে ভ্যালুটা বসাইয়া যোগ করে দিলেও ট্রেন লাইন চলে আসে সঠিক। মাঝখানে ভ্যালুগুলো অটোমেটিক বসে যায়, মাঝখানে ভ্যালুগুলো কি হয়, অটোমেটিক বসে যায়। তো আমি ওই শর্টকাট মেথডই করাই দিই। আমাদের একদম ছোট ভ্যালু হচ্ছে কত, 40.06। তো এটা হচ্ছে 8-এ বসাইতে হবে, 40.06 8-এ বসাইতে হবে। সো এটা হলো 2008, আর 40.06 40-এর একটু উপরে আছে। হ্যাঁ, তো এই যে 40-এর একটু উপরে একটা দাগ দিলাম, আর 2008 বরাবর দাগ দিলাম, যেখানে মিলিত হলো সেখানে একটা বিন্দু দিলাম। আর সবচেয়ে বড় ভ্যালুটা হচ্ছে 91.44, এটা হচ্ছে একদম লাস্ট বছর। তো তো লাস্ট বছর হচ্ছে 15, এই যে 15, 15 বরাবর আমার দরকার 91.44, তাহলে 15 বরাবর উপরে উঠবো, আর 91.44 বরাবর এদিকে আসবো। সো 91.44, আর এই 15 সাল উপরে উঠাবো, যেখানে মিলিত হয়েছে সেখানে একটা বিন্দু দিব। এখন এই দুইটা বিন্দু যদি আমরা যোগ করে দিই, ঠিক আছে, একটু ইয়াগুলা, হ্যাঁ যোগ করে দিলাম, তাহলে যে লাইনটা পাচ্ছি সেটাই হচ্ছে আমাদের ট্রেন লাইন। তো আমি একদম ছোট ভ্যালুটা খুব সূক্ষ্মভাবে বসাবো, আর বড় ভ্যালুটা সূক্ষ্মভাবে বসাবো, যোগ করে দিব, মাঝখানেগুলো অটোমেটিক মিলে যাবে। ঠিক আছে, এই যে 9 সাল বরাবর তুমি চাইলে ছোট্ট করে বিন্দু দিয়ে দিতে পারো যেন স্যার বুঝতে পারে তুমি মাঝের গুলো যোগ করছো। হ্যাঁ, তুমি কোনো শর্টকাট টেকনিক করো নাই। তো মাঝখানে হালকা করে পেন্সিলে ফোঁটা দিয়ে দিও, সমস্যা নাই, দেখবে মিলে যাবে। 9 সালে আমার 47.40 দরকার নাই, যে দেখো 9 সালে যেখানে মিলছে ওইখানে 47.40ই আছে। হ্যাঁ, 10 সালে আমার যেখানে মিলছে সেখানে 54.74ই আছে। হ্যাঁ, তো এই ভ্যালুগুলো আমাদের মিলে যাবে। আচ্ছা, তো আমাদের মোটামুটি আঁকা শেষ। আমরা এই যে বিন্দুগুলা যে দিছি না, এগুলা এরকম বড় দিব না। ঠিক আছে, যে বিন্দুগুলা দিয়েছি এগুলো কিন্তু এত বড় দিব না, এটা বোঝার জন্য দিয়েছি। জাস্ট একটা পেন্সিলের যে ডট আছে, সেই ডট ব্যবহার করবা। ঠিক আছে, এরকম বড় দিলে কিন্তু হবে না। জাস্ট একটা পেন্সিলের ফোঁটা, জাস্ট গ্রাফ পেপারের মধ্যে একটা পেন্সিলের ফোঁটা দিলে, একটু ডাবায় দিলে যেরকম একটু গাঢ় হবে, জাস্ট অতটুকুই। হ্যাঁ, জাস্ট তুমি খালি বিন্দুগুলা দিলা, হ্যাঁ একদম ছোট হবে। সেই বিন্দুগুলো যোগ করলে একটা হবে গিয়ে তোমার অ্যাকচুয়াল লাইন, আরেকটা হবে তোমার ট্রেন লাইন। ট্রেন লাইন কোনটা, ওই যে সোজাটা হচ্ছে ট্রেন লাইন। তো এরকম ফাইন্ড আউট করে দিবা যে ট্রেন লাইন হচ্ছে সোজাটা, আর বাঁকা তেরাটা হচ্ছে অ্যাকচুয়াল লাইন। আমাদের কিন্তু গ্রাফ আঁকা হয়ে গেছে। ঠিক আছে, গ্রাফ আঁকা হয়ে গেছে। আমাদের এখন একটা কথা বলছে যে 2016 সালের সেলস কত। তো আমরা 2016 সালের সেলসটা বের করব। লিখবো যে ইস্টিমেটেড সেলস ফর দ্য ইয়ার 2016, 2016 সালের সেলস নির্ণয়। তো 2016 সালে সেলস বের করতে গেলে 2016 সালের এক্স এর মানটা আগে বের করতে হবে। তো আমি লিখবো ফর 2016, 2016 সালের জন্য এক্স এর মানটা হবে, এক্স এর মানটা কত হবে, ওই যে আমরা এক্স বের করার একটা সূত্র শিখছিলাম না, 2 × ER-A। তো আমরা ওই 2 × ER-A ওই সূত্রটার মধ্যে মান বসাবো। প্রথমে 2 লিখছি, ইয়ার হচ্ছে 2016, মানে যেই সালে সেলস বের করবো সেটাই তো ইয়ার, আর এর মান তো ফিক্সড 2011.5, তো এর মান 2011.5 বসাই দিলাম। তো আমরা জাস্ট ক্যালকুলেশন করলাম, 9 আসলো, এক্স এর মান 9 আসলো। এখন লিখবো হয় x = 9, যখন এক্স এর মান 9 তখন ওয়াই সির মান কত, ওই সূত্রের মধ্যে এক্স এর জায়গায় 9 বসাই দিলাম, দেখলাম যে 98.78। তখন আমরা লিখবো দাস এস্টিমেটেড সেলস ফর দ্য ইয়ার 2016 উইল বি টাকা 98.78 লাখ। মানে আমাদের 2016 সালে সেলস কত হবে, 98.78 লাখ। লাখটা কেন লিখছি, কারণ এখানে সেলসটা লাখে আছে। সো আমি যে 98.78 বের করলাম সেটাও লাখেই থাকবে। আমাদের 2016 সালে সেলস হবে 98.78 লাখ। এই হচ্ছে আমাদের অঙ্ক।
8 নম্বর অঙ্কটা তোমরা কমপ্লিট করে ফেলবা, ঠিক আছে? আমি যা যা বুঝাইছি আশা করি সবাই বুঝতে পারছো। যদি না বুঝতে পারো সেক্ষেত্রে আমাকে কোশ্চেন করবা, অথবা রেকর্ড ক্লাস যখন দিব বারবার দেখবা, দেখবা যে ক্লাস বুঝতে পারবা, ঠিক আছে? সমস্যা হওয়ার কথা না। আমাদের 8 শেষ। 9 নম্বর অঙ্ক, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? এখানে জাস্ট টেবিলটা আমি করে দিছি, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। এখানে কি বলছে আমি একটু পড়ে দিই। ইনফরমেশন রিগার্ডিং দ্য প্রোডাকশন ইন 1000 টনস অফ এ সুগার মিল ইজ গিভেন বিলো। বলছে সুগার মিলের প্রোডাকশন নিচে দেওয়া আছে, 1000 টনস আকারে দেওয়া আছে। তো ইয়ার দেওয়া আছে, প্রোডাকশন দেওয়া আছে। তারপরে বলছে ফিট এ স্ট্রেট লাইন বাই লিস্ট স্কোয়ার মেথড। লিস্ট স্কোয়ার মেথড ব্যবহার করে আমাদেরকে ট্রেন্ড ইকুয়েশন বাইর করতে বলছে, ঠিক আছে? ফিট এ স্ট্রেট লাইন বললে আমরা ট্রেন্ড ইকুয়েশনটা বাইর করব। আর বলছে টেবুলেটেড ট্রেন ভ্যালুস, ট্রেন ভ্যালুস গুলাকে টেবুলেটেড করতে বলছে, মানে টেবিলের মধ্যে ট্রেন ভ্যালুগুলো লিখতে বলছে। সো এটা বললেও লিখি, না বললেও লিখি। তো ট্রেন ভ্যালুগুলোকে আমরা লিখবো। আর বলছে মান্থলি ইনক্রিজ অর ডিক্রিজ, ওই যে বি কে 12 দিয়ে ভাগ করলেই আমরা মান্থলি ইনক্রিজ অর ডিক্রিজ কত সেটা আমরা বের করতে পারবো। পজিটিভ রেজাল্ট আসলে মান্থলি ইনক্রিজ, নেগেটিভ রেজাল্ট আসলে মান্থলি ডিক্রিজ বের হয়। এই হচ্ছে বিষয়। তো এটা আমরা কমপ্লিট করে ফেলবো, ঠিক আছে? 9 নম্বর যে অঙ্কটা আছে এটা আমরা কমপ্লিট করবো। আমাদের লিস্ট স্কোয়ার মেথড ব্যবহার করে ট্রেন্ড ইকুয়েশন বাই করতে হবে, তারপরে ট্রেন্ড ভ্যালুজ গুলা টেবিলের মধ্যে বসাইতে হবে। আর মান্থলি ইনক্রিজ অর ডিক্রিজ বাইর করতে বলছে। বি কে 12 দিয়ে ভাগ করবে, মান্থলি ইনক্রিজ অর ডিক্রিজ বেরোবে। আচ্ছা, বি কে 12 দিয়ে ভাগ করবা নাকি 2 বি কে 12 দিয়ে ভাগ করবে, এটা একটা কথা আছে। আমাদের এই অঙ্কের মধ্যে ইয়ার কয়টা একটু দেখে নেই। 1 2 3 4 5 6 7 8, 8টা। ইয়ার যদি 8টা হয় সেই ক্ষেত্রে মান্থলি ইনক্রিজ অর ডিক্রিজ বের করার সূত্র হবে 2b/12। মানে ইয়ার যদি বিজোড় হয় সেই ক্ষেত্রে মান্থলি ইনক্রিজ অর ডিক্রিজ হবে b/12। মান্থলি ইনক্রিজ অর ডিক্রিজ কি হবে? b/12। আর যদি ইয়ারটা জোর হয়, যেমন 1 2 3 4 5 6 7 8, এই অঙ্কে ইয়ার কয়টা? 8টা। ইয়ার যদি 8টা হয় সেক্ষেত্রে আমরা 2b/12 এই সূত্রটা প্রয়োগ করব। তাহলে এই 9 নম্বর যে অঙ্কটা আছে এখানে মান্থলি ইনক্রিজ অর ডিক্রিজ বের করার জন্য আমাদের কি করতে হবে? 2b/12 এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। আর যদি ইয়ার বিজোড় হয় সেক্ষেত্রে জাস্ট b/12 ওইটুকু অ্যাপ্লাই করলেই হয়ে যাবে, ঠিক আছে? সো এটা হোমওয়ার্ক থাকলো। হোমওয়ার্ক থাকলো কত? হোমওয়ার্ক থাকলো হচ্ছে 7 8 9। আর কোনো অঙ্ক তো স্লাইডে রাখিনি, না না রাখিনি। তাহলে এই 7 8 9 এই 3টে অঙ্কই তোমরা এইচডব্লিউ করে ফেলো, ঠিক আছে? যদি আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন থাকে করতে পারো, আর যদি কোশ্চেন না থাকে আমি আজকের মতো বিদায় নিব। আচ্ছা, আশা করি কারো কোনো কোশ্চেন নাই। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে।